ভাই একটু সামনের দিকে টান দিন, আমার তো নড়ে ভাই। আপনার বাঁধে হয়ে যায়, আপনার ট্যাংটা বাঁধে। ওইটাই নয়। কথা কইতে শুরু করছো। সবাই নমস্কার
সেখানে জোরে সকলের কথা বলবে, কাজটা ইশারা করে, আর সেখানে ওটা দায়িত্ব পালন করে, বাইরে যাওয়ার সুযোগ করে। কাজটা লাগবে শব্দ একটা সময় একটু শব্দ এত মানে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত অনেক আল্লাহ কাজ যাদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখে বলছেন অসুমু মানসব অনেকদিন বন্ধাকে সৌদি বলছে জীবনের মূল পরিবর্তন হয়েছে সহবাতে সহলে তোরা সহলে সহবাতে সহলে তোরা সহলে एक समाना सुबह का आया लेकिन तरह का सब बात होती है सब संगे सर्वनाश और सब संगे এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছে। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্না ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াই দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরং তো ৭০,০০০ তোমাদের উপরে চাপা। আমার আব্বাজান দাদাজান তরুণের জমিনে ঘুমাই, আমার আব্বাজান বলছেন এই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত সেইটা বাড়ি বিদায় হয়ে চলে গেছে। এমন আমার মধ্যে কম করতে হলে ৫০ লক্ষ নেকি এরকম জমা হতে পারে। আপনাদের অনেকটা বলছেন আসলে আমরা ওলামায়ে কেরাম নেকির বয়ান করেছি, কিন্তু আসলে অনেকের নেকির গুরুত্ব আসে না বা আসে না। কারণ এখানে বলা হয়েছে কমপক্ষে ৫০ লক্ষ নাকি আমল নামে জমা, ঠিক না? যদি কেউ এই মাহফিল থেকে যাওয়ার পরে কোনো দোকানে এই লক্ষ লক্ষ নেকির বিনিময়ে ১ কেজি চাউল কিনতে চায়, কোন দোকানদার ১ কেজি চাউল দিতে? জুতার দোকানে ১ জোড়া জুতা কেনা যায়? যারা বস্তুপাতি এরা বলে যা দেখি না কোন ধরনের বিশ্বাস করি না তুমি বলে। এই বস্তুপাতি কিন্তু আমাদের এই কথা নিয়ে টিপচারি মাসে টিপচারি মানে হাসে। তারা মন্তব্য করবে যে লক্ষ লক্ষ থেকে পাওয়া যাবে, দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এই গরমে করছে, সব কিছু ভালাইয়া ঘামাই। এই নেকি দিয়ে একটা চাউল পাওয়া যায় না, এই নেকি দিয়ে ফল একটাই নেতা নাই। শোনে, বাংলাদেশের টাকার কিন্তু একটা মূল্য বাংলাদেশে আছে না নাই? কিন্তু বাংলাদেশের টাকা লন্ডনে থেকে সচরাচর করবার জন্য কিছু কেনা যায় না, ওর মূল্য তো আছে। বাংলাদেশ লন্ডনের পাউন্ড
ওইটার মূল্য বন্ধ আমেরিকার ডলার, মূল্য আমেরিকা, কুয়েতের দিনার, মূল্য সৌদির রিয়াল। এই মূল্য কোথায়? বাংলাদেশের টাকার মূল্য। তাই নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে। এই নেকির বাজারটা দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। তখন একটা নেকির কত মূল্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমার ইয়ামাল মিসকালা যাররাতিন। সাররা শব্দ ব্যবহার করা হয়েছে, এখন নিয়ে নিজেই রোদে ছাড়া দেবে, লক্ষ লক্ষ রেণু দেখা যায়, এক একটা রেণু বলা হয় না। এই পরিমাণ সব থাকলেও ফল ভোগ করা যাবে, এই পরিমাণ গুণে থাকলেও তার ফল ভোগ করা লাগবে। তখন একটা নেকিতে কত গুণ, যার একা বাঁচবে সেই একটা বুঝবে নেকির কত গুণ। কথা ঠিক কিনা? এখন এই নেকি সংগ্রহের জায়গা কোথায়? কোথায়? আচ্ছা, এখন তো যারা আছে নিয়ে তাদের শরীর লক্ষ লক্ষ দেখি আল্লাহ আমরা দান করবে, কিন্তু কেয়ামতের ময়দানে একটা নেকি দেখা পাচ্ছে, সারা কেয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান ভিতর থেকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি লিকুল্লি ইমরিইন মিনহু ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইতে যায়। এই কথা কি আমি বলছি? ওর মেয়ের মুখী মহাবীর বলছি। যেই কঠিন মুহূর্তে মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না, তাই আর মায়ের চেয়ে আপন কে থাকবে? কে আছে? নাই, থাকবেও। তবে ওই মুহূর্তে দেখি সংগ্রহের কোনো সুযোগ নাই। এখন কথা হলো বস্তুবাদী এবং নাস্তিকদের দল, এরা কিন্তু দেখবেন বলে দুনিয়া কা মজা দিলেও দুনিয়া তোমারা। দুনিয়াটা হলে আনন্দ খুঁজতে জায়গা, চিত্ত বিনোদনের জায়গা। এখানে যত বড় আনন্দ খুঁজতে উপভোগ করে না। ওই যে আমাদের কথা ইঙ্গিত করে বলি, বাবা মাইকেরা বলে নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে ভুটানে না পারবো হয়ে খবরে গেল 99 সাল কোন দুনিয়া বিদায় হয়ে আগুন জাহান্নামের আগুনে এসে কবর হয়ে যাবে। এই যে সরো, এগুলো একটা দূরের বাক্য। ধরে বলেন না, আমি আমার ভাইদেরকে এবং পর্দারে বাংলা কথা শুনতেছি। এই কথা বোঝার জন্য, বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রেম দান করছে, সেহেন দান করছে। ওরা ঠিক যাবে, সে পাগল, তার উপরে কোনো শরীয়ত আছে? তার উপরে কোনো নেকি আছে? কোনো গুনাহ আছে? কোনো সাজা, কোনো সাজা, কোনো শাস্তি, পুরস্কার? ওর চক্ষু নাই, ওর হাত নাই, ওর পাও নাই, ওর অঙ্গসংখ্যা কোনটা পার্থক্য? কোনো পার্থক্য। কিন্তু ওই যে ব্রেনটা, যার মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করা, যে শক্তিটা, পাওয়ারটা পাওয়ার নষ্ট হওয়ার কারণে ওর উপরে কোনো পাকিস্তান আছে। কিন্তু যার ব্রেন ঠিক আছে, সে যদি কোনো একটা অপরাধ করে সারে থাকে তা দরকার কি দরকার না, তাহলে বুঝে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বুঝের জন্য ব্রেন দান, জেহেন দান। যারা ব্রেন জেহেন থাকা অবস্থায় যারা নাস্তিকদের কলঙ্ক বিতরণ করবে, ওই মানুষটা সম্পর্কে আমরা বলছেন উলাইকা কাল আনহার। এরপর আমরা বলছেন বাল ঘোর। প্রথম আয়াত শুনে আমি তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির সেরা, তাহলে সৃষ্টির সেরা কোন মানুষ? আর একটু আগে আমি শুনেইলাম এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ার এর মতো, এরপরে আমরা বললাম চার শ্রেণী। অন্য একটা বলছে যত মাখলুকের আমি সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের নাম হল শুকুর। এক শ্রেণীর মানুষের শুকুরের জন্য বলছেন আবার বলেন এখন কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এইটা বোঝার জন্য বলবার জন্য এই মাত্রে আমাদের বাংলাদেশের কয়েকদিন আগে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো হাফেজদেরকে, আলেমদেরকে, আমাদের বাংলাদেশের ধর্মান মানুষকে নির্বিচার গুলি করে পাখির মতো রাস্তার ভিতরে রেখে ফেলা হলো। অনেকে বলে যারা এই কাজটা করছে, বিশেষ করে প্রধানমন্ত্রী দাবি করতে হাসিনা, ওর আত্মাই বলতে হবে না, আমরা আত্মাই ছিল। তাহলে এইভাবে মানুষগুলোকে কিভাবে গুলি করবো? কোন মানুষ তারা মানুষের হত্যা করতে পারে? তাহলে বুঝতে বলতে আত্মাই না, তাহলে বুঝা গেল আত্মা নাই শব্দটা যখন বলছে, এখন বলতে হবে আত্মা নিশ্চয়। ওরা ঠিক যাবে ঠিক? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে ওই কোরআনের আত্মা বলে, ওইটা হাদিসের ভাষায় কলঙ্ক বলে, বলে ওই যে কলঙ্কটা, ওই আত্মার একটা গোষ্ঠীর টুকরা। ওটা কি এই গোষ্ঠীর টুকরা যখন ভালো হয়ে যায়, তখন ওই মানুষটা নির্বিচারে এরকম ভাবে বিনা অপরাধের মানুষগুলোকে গুলি করে মারতে পারে না। ওই আত্মা যদি ভালো থাকে, সেই মানুষগুলো কখনোই বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বা যারা রাস্তা রিক্সা চালায়, তাদের মাথাতে ধানটা কপলে পড়তে থাকে, সেই রিক্সার উপরে একটা ভ্যাট ট্যাক্স আছে না, সরকারি ফান্ড জমা হয়। আর ওরা ক্ষমতা কেয়ারে বসে যাদের আত্মা আছে তারা কোনোদিন এই টাকা পাচার করে বিদেশে বেগম করা তৈরি করতে পারে না। তাহলে বোঝা গেল ওরা আত্মা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে ওই যে প্রশ্নের টুকরা করো কি হয়েছে, নষ্ট হয়েছে। এই খবর কি জিনিস, আত্মা কি জিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য হাত থেকে তরবারি বের করে আনা হলো, জানেন না? জানেন না? আচ্ছা, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কলমটার পরিবর্তন হইয়া ভালো হওয়ার কারণে ওই তরবারি নিয়েই রাজপথে ইসলামের পক্ষে না একটা স্লোগান দিয়ে নেমে গেছিল। আচ্ছা, বলুন যে এগুলো আল্লাহ রাসূলকে কতল করার জন্য রওনা করছে, সেই ওমরকে এখন ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে, ইসলাম দ্বীনের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছে। আচ্ছা, পাঁচ দিন ওমর দেখতে তার কি পার্থক্য করেছে? চোখ তো আগে আছে দুইটা, এখন কয়টা? বলেন আগে হাত আছে কয়টা? আর এখন পা আছে কয়টা? এখন তাহলে কোনটায় বন্ধ করেছে? পরিবর্তন হওয়ার কারণে এখন সে এক পর্যায়ে যখন ফেরুজানে রওনা করছে, আমি বাংলাদেশের 200 দেশের টাকা 200 দেশে তিনি উঠে পিঠের ভিতরে বসা খোলা মুখে বসে টানতেছিলেন। ওই আত্মা পরিবর্তন হওয়ার কারণে তার পিঠেকে মারা দেব, সে গোলাম, সেও তো মানুষ, আমিও তো মানুষ। গোলাম রোদের ভিতরে পুড়িয়া আমরা কালো খাওয়া
আর আমি ছায়ার নিচে থাকবো, এটা হয় না। ডাক দিয়ে বলে, গোলাম এখন তুমি উঠে পেটে ওঠো, আমি উঠে রকি না। কি বলছে? কি পরিবর্তন আসতে আসে নাই? পরিবর্তন করে উঠে রশি টানে। জেরুজালেম যখন পড়তো তখন উঠে রশি টানার পালা করলো, আমি ভ্রমণ করে বলি লোকজন অপমান করার জন্য অপেক্ষা আছে। আহলান সাহালান আমির মুসলিম মারহাবা। এইটা বলতে বলতে উটের কাছ থেকে আমি কি নামাবার জন্য গেল, উটের পিঠ থেকে গোলাম গাছ দিয়ে বলতেছেন, আমি না, আমি উটের রশি টানতেছি। কি পরিবর্তন হয়েছে? এই কোন পরিবর্তনওয়ালা মানুষ একটা সমাজ পরিচালনা করে, ওই সমাজটা একটা বেহেশতি পরিবর্তন। দেশ পরিচালনা করে, দেশটা একটা স্বর্ণের দেশে পরিণত। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দাদের মামলা দ্বারা শুনতেছে, ওই যে প্রত্যেক টুকরো করো, ওই যে ভালো না হওয়া পর্যন্ত দুনিয়াতে ওর কল্যাণ নাই। আজকে এই যারা জরুরি করছে, একটু আগে আমাদের সভাপতি বক্তব্যটা ছিল, ধরেন নাই কি করতে আসলে শুনছেন তো? কথা বারবার বলা বুঝতে হবে, সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, ওদের আচার আচরণ এত খারাপ, মানুষ মন্তব্য করে চিন্তার খারাপ। আমার আচার আচরণ এত ভালো, ওর ব্যাপারে মন্তব্য করে ফেরেস তার মতো করি নাকার অন্তর্ভুক্ত নিয়ে পার্থক্য নাই। ওই কলম না বলতে আত্মা দোষ দেখত না, ওইটা ভালো হওয়ার কারণে লোকটা ভালো, আর খারাপ হওয়ার কারণে ওই আত্মা পবিত্র ভালো নাটক সেই আশা এখানে আসলেন। জাহান্নাম থেকে পাঁচ বই দেখে আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আমার পবিত্র জায়গা ফেরেশতাদের মধ্যে হবে না। আমার মালিকের কাছে বড় বংশ, বড় বংশ এগুলো বললেন কি মুক্তি মহাদেশ বললেন, বড় ধনী জমিদার, মিনিস্টার, সমস্ত ভূষণ নাম শুনছেন? তিনিও বংশের দিক থেকে একেবারে কিছু, চেহারার দিক থেকে একেবারে কালো। যারা হতে গেছেন বিদেশে গেছে দেখছেন না, কালো মানুষ দেখেন না, চেহারা ডকট আছে, ডকট আছে, এই তাহলে চেহারা হোক। শিক্ষার দিক থেকে বদলা, নিজের কষ্ট করে জানছেন, পয়সার দিক থেকে নিচ্ছ, আচ্ছা শিক্ষার দিক থেকে নাই, বংশের দিক থেকে নাই, সৌন্দর্যের দিক থেকে নাই, পয়সার দিক থেকে নাই, ওদিকে আবার জামান ছিল তো কি গুণ আছে, গুণ আছে, কিন্তু তার সম্মান দুনিয়াতে কেমন থাকে। আল্লাহ হাবিব শুনতেছে বেশ থেকে ভিতরে খরচের আওয়াজ। বলেন ভাই ইব্রাহিম, বেশ ভিতরে কিসের খরচের আওয়াজ? বলেন আপনার বেলালের খরচের আওয়াজ। অনেক সময় সম্মান শব্দ ব্যবহার করতেন, আমাদের সরকার আমাদের এই যে পশ্চিম থেকে তার এই সম্মান বাড়ছে, চেহারার দিক থেকে, শিক্ষার দিক থেকে, বংশের দিক থেকে,
যোগ্যতা দক্ষতার দিক থেকে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মাধ্যম শুনতেছে দেশে যাওয়ার জন্য কোনো পুরস্কার দুনিয়ার ভিতরে মানুষ সম্মান যদি করতে হয় পাইতে চান ওই কোনো পুরস্কার দুনিয়াতেও তার সম্মান পাওয়ার জন্য কোনো ভালো লাগবে আখেরাতেও সম্মান পাওয়ার জন্য কোনো ভালো লাগবে এখন কোনো ভালো করা শুনলে অনেকের আমাদের গুরুত্ব নাই গুরুত্ব আছে শরীরে রোগ হইলে তখন দেখবেন গুরুত্বের শেষ না বিভিন্ন ডাক্তারের কাছে ঢুকবে এইবার বাংলাদেশে ডাক্তার তুমি বলে এই রোগ বাংলাদেশে হলে চিকিৎসা বিদেশে না এরপর অনেক সময় টাকা পয়সা থাকে না অনেক সময় টাকা জমি ঘর বাড়ি বিক্রি পরিমাণ করেও বিদেশে যায় কি যায় না চিকিৎসা করে চিকিৎসা আসলে যন্ত্র চিকিৎসা করে তারপরে কি একদিন মরণ থাকবে এরপরে কিন্তু একদিন মরণ থাকবে কিন্তু যারা ইমান আছে যারা মুসলমান দাবি করে আমার মাথার সরকারে মানুষকে বলবো আল্লাহ সাফ সাফ জানাই গেছেন যে পরিষ্কার করো রোগাগ্রস্ত করো আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না এই কলমের রোগের চিকিৎসার জন্য অনেকের দেখা যায় কোনো গুরুত্ব না এই কলমের চিকিৎসক যারা এমবিবিএস ডাক্তার পেপার ডাক্তার এই কলমের পরিষ্কার রোগ করার জন্য ডাক্তার হলো হকানি ওলামায়ে কেরাম হকানি বুজুর্গের আল্লামা জালালুদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন মাওলানা রুমি না শোনো তার গোলামে শামসুদ্দিন না শোনো আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই ততক্ষণ পর্যন্ত হইতে পারি না তাহলে সৌভাগ্য যাওয়া লাগবে লাগবে এই বাস্তবতা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে আছে না আমি আসছি ওই কিছুদিন আগেও গেছিলাম এখানে সুনামগঞ্জ সুনামগঞ্জে আলু টাকা নাম কি আলু টাকা নামের বুঝাই দিয়া তখন পাওয়ার তৈরি তাকে নিয়ে যাওয়ার পরে আমি লোকের সাথে দেখা করতেছি এখন কে জানি আমার কানে কানে দুটো কালো টাকা তৈরি আমি বলি কি সেই কালো টাকা পিছনে থেকে দেখে তাকে দেখি এরকম চেহারার মানুষ আমার নজরে জীবনে আমি দেখি হুজুর তা কেমন এইরকম মোটা মোট এই ঘুরিয়ে কানের মধ্যে ঘুরিয়ে গেছে কথা বুঝলেন এইরকম এই কানের মধ্যে এরপরে তাকে দেখি এই পর্যন্ত সময় তাই মানে এই পর্যন্ত ওদিকে শরীরের ভিতরে একটা পোশাক পরছে তাও খাবে পরছে পোশাক তাও খাবে রূপটাও খাবে চেহারা তো এই ওদিকে চোখ দিয়ে এও বড় আমি ওই জিনিসের মানুষ আসবে তাকাই দেখতেন যে আমি দেখি ওই চরমনের ময়দান চাকরিদের ময়দানের মধ্যে চাকরিদের মসজিদের মধ্যে নামাজের মসজিদের মধ্যে আল্লাহ তাদের মসজিদের থাকার পরে এখন সেদিন থাকাইলে মনে হয় পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গে গত বছরের আগের বছর পরিবর্তন তখন আমাদের নামের কঠিন কোনো অশ্লীলতার কোনো শেষ ছিল না কিন্তু মানুষ দিনের কথা শুনবে দিনদার হবে নামাজি হবে ভালো হবে ভালো হয়ে যাবে
দিয়ে বন্ধ করে দিচ্ছিল। আমার মাদের বন্ধই দেবে না। তো ওই লোকটা খুব এলাকার প্রভাবশালী, সর্বনাশ মুজাহিদরা খুব তাকে ধরাধরি করে সর্বনাশ বাদে উঠে গেছে। বহুদিন চেষ্টা করছে, মানে একবার পাশে নিয়ে গেছে। এ বলতেছে সর্বনাশ বুঝতে আসবে তা হোক, আমি আমাদের পড়াবো ব্যবস্থা করছি। বলার পরে সে মানে এসার আগে মনে করতেছে বক্তব্য রাখতে এসে আমি শুনতেছি বলছে, সে বলতেছে সর্বনাশ কি জিনিস? সে বলতেছে আমার জীবন আমি কোনদিন পশ্চিম দিকে সেজদা দেই নাই, জীবনে আমার পশ্চিমে সেজদা দেই নাই। কিন্তু সর্বপ্রথম সর্বনাশের ময়দানে যাওয়ার পরে এই সর্বপ্রথম পশ্চিম দিকে আমি সেজদা দিচ্ছি। তাই সেখানে যাওয়ার পরে ভালোবাসা খারাপ হচ্ছে, হ্যাঁ এরকম একজন দুজন না গোলাপ আছে কি পরিবর্তন। আগে সেই ব্যক্তি আসতে ওই কালু ডাকাত, কিন্তু এখন কালু ডাকাতি আছে, অর্থাৎ তার চেহারার পরিবর্তন হয় নাই, তার অন্য প্রথমের কোন পরিবর্তন হয় নাই। কোন একটা জায়গায় পরিবর্তনের কারণে তার জীবনের মোড় ঘুরিয়া দিন রাত